হ্যালো সবাইকে, আশা করি তোমরা ষষ্ঠীতে ভীষণ আনন্দ করেছো। তো এটা ছিল ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো তার মাঝখানে আমরা একটু মায়াপুর গেছিলাম, ভিডিওটা আমি পোস্টও করেছি, তোমরা অনেকেই দেখেছো। তো এটা দিতে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো ওই দিনকে আমি কী করেছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করার চেষ্টা করব। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠে, আগের দিন যেহেতু আমাদের ষষ্ঠী ছিল, মানে ওই দিন কোনো মাছ মাংস কিছুই খাওয়া যায় না, জাস্ট রুটি লুচি বা চিড়ে এই ধরনের কিছু খেয়েছিলাম। আর তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তাই বাইরে এসে কিছুটা ভিডিও শ্যুট করছিলাম। আর এই দেখো আমাদের চাল কুমড়ো গাছ হয়েছে, মা বললো ওই ভিডিওটাও একটু নিয়ে নিস, ভালো লাগবে দেখতে। তারপর দেখো আমার মেয়ে কী করছে, ও এখানে এসে আমার পিসির হাত থেকে ঘর মোছাটা নিয়ে ও ঘর মুছতে শুরু করেছে। ও বাড়িতেও এমনটাই করে, তো ওকে বারণ করি না, ও বলে মাম্মাম দাও হেল্প করি, তো টুকটাক করে দেয়। তো দেখো তারপরে আমি চলে আসলাম, লেবু প্রচুর লেবু ধরেছে আমাদের বাড়িতে এই গাছটাতে, সেই লেবুগুলো আমি নিতে এসেছিলাম। ও আমার সাথে সাথে গেছিলো। তো লেবু তুলতে তুলতে ওর এদিকে হুঁশই নেই, ওর জামা প্যান্টের কথা, যতই হোক ছোটো মানুষ বলে কথা। তো তোমরা একটু এই বিষয়টাকে ইগনোরই করো। তো অনেকগুলোই লেবু তুলেছিলাম, আর লেবু তুলতে তুলতে না মানে এতটা সময় চলে যাচ্ছিলো, ওদিক থেকে তারাও দিচ্ছিল যে আয় আয় রান্নাটা করে নে। ওরা ওইদিকে রান্না করছিল, আর আজকে একটা স্পেশাল মেনু ছিল, আর আমার ঘাড়ে পড়েছিল মাটনের দায়িত্বটা। তো এই মাটনটা আমি করেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর স্পেশাল মেনুটা কি তোমরা গেস করো। আর জানো তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে না আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে ভীষণ ভালো লাগে জিনিসটা আমার গল্প করতে। এমনিও বক বক করতে আমি ভীষণই ভালোবাসি, যে আমার সামনে থাকবে সে পাগল হয়ে যাবে লিটারালি। তো আর এইদিকে আমার মাম্মাম তো দুষ্টুমির কোনো শেষ নেই, মাম বাড়িতে এসে আমরাও করেছি, এবার ও করছে, ওকে তো আর বারণ করবো না, যেহেতু আমি নিজে একটা সময় মামার বাড়িতে মানে পাগলের মতনই থাকতাম, স্নান খাওয়া দাওয়া কিছুই থাকতো না, এদিক ওদিক সেদিক টই টই করে বেড়াতাম। তো এই যে আমার মাটনটা রান্না করছি আমি, আর আমি এটা করছি সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, মানে রেসিপি কিছুই না, জাস্ট আগে থেকে মশলাটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আর এটা করলে না মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। তো ভিডিও করতে করতে একজন এসে আমাকে বললো ফোনটা যদি মাটনের মধ্যে পড়ে যায় তো কেমন লাগবে, তো ভয়তে আমি ফোনটা রেখে দিয়েছি। তো দেখো এই যে ছিল আমাদের মেন মেনু আজকের বিরিয়ানি, আর বিরিয়ানিটা আমার হাজব্যান্ড করেছিল, আর মাটনটা আমি করেছিলাম। ভীষণ ভালো ছিল বিরিয়ানিটা খেতে, যদিও আমি বাড়িতে করলে বিরিয়ানি আমার ভালো লাগে না, কেন জানি না, খেতে হয়তো নাকে গন্ধ যায়, ওই কারণেই ভালো লাগে না। তো যাই হোক বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল।